পুরস্কারটি প্রবর্তন করা হয়েছে। আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার পেলেন সাহিত্যিক সৈয়দ কামরুল হাসান ও গোলাম শফি। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে এই পুরস্কার প্রদান করা হয়। আবু খালেদ পাঠান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি সাহিত্য প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়। বাংলা সাহিত্য চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়। এবারের আয়োজনেও সাহিত্য প্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, কথা সাহিত্যিক আহমদ বশির, লেখক আলতাফ পারভেজ ও আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার কমিটির আহ্বায়ক লেখক ফয়সাল আহমেদ। পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে সৈয়দ কামরুল হাসান বলেন, কিন্তু লেখকের কোনো শুরু আর শেষ নেই, সুতরাং আমি অন্যদের মতোই আমিও এক অন্তহীন লেখক আর কি। আসলে মানে সবসময় লেখক। পুরস্কার নেওয়ার সময় মনে হচ্ছিল যে স্যারের হাত থেকেই নিচ্ছি, স্যার জীবিত, অথবা আমার কাছে এরকম মনে হয়েছিল যে স্যারের একটা হাত, একটা করতল বলা যায় যে আমাদের সকলের উপরে আজকে যেন রয়ে গেছে, সেটা টের পাচ্ছি। সম্মাননা গ্রহণ করে সাহিত্যিক গোলাম শফি জানান, আবু খালেদ পাঠান পুরস্কার গ্রহণের ক্ষেত্রে আমি নিজেকে গর্বিত মনে করছি। পুরস্কার মূলত একটি স্বীকৃতি। এই পুরস্কার প্রদান এবং গ্রহণের মাধ্যমে আমি যে আপনাদের একজন হতে পেরেছি তার জন্য আমি খুব আনন্দিত এবং খুব নিজকে ভাগ্যবান মনে করছি। সাহিত্য চর্চা ও তরুণদের প্রেরণা দিতে এই পুরস্কার হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন। প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে পুরস্কারপ্রাপ্ত লেখকদের সাহিত্যকর্মের কথা। যার নামে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে তিনিও সেটি আশা করতেন। আপনাদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। আর দুজন যারা পুরস্কৃত হলেন, সৈয়দ কামরুল হাসান, তার লেখা আমি পড়েছি, তার গল্পগুলি আপনারা পড়বেন। শফিক, তাকেও আমার ধন্যবাদ, তিনি তার বইটা আমি পেয়েছি এবং এই বইগুলি আমাদের সঙ্গে দেওয়ার জন্য অসম্ভব আনন্দিত হয়েছে। আমি পড়ব। তো আগামী বছর যখন আপনাদের আবার পুরস্কার দেওয়া হবে, আমি চাই আপনারা সেটা কিশোরগঞ্জে দেন। ঢাকার মানুষ কিশোরগঞ্জে যাবে, আমি মনে করি সেটাই ভালো হবে। তাহলে আমি নিজে যাব, আমি কথাও দিচ্ছি আপনাদেরকে, যদি বেঁচে থাকি। আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার কেবল সম্মাননা নয়, বরং আগামী দিনের সাহিত্য সৃষ্টিতে একটি দিক নির্দেশনা। শংসাপত্র তুলে দিয়েছেন এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।